আমি রেডি হয়ে গেছি। এখানে আমার ব্যাগও রেডি করে নিয়ে এসি, আমার ইয়ারপড, এটা ছাড়া আমি কোনোদিনও বাইরে বেরাই না। লাঞ্চ আমার কমপ্লিট। আমি এখন না যেখানেই বেরাই আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট লাঞ্চটা করে বেরানো, কারণ বাইরে জাঙ্ক ফুড খাওয়ার থেকে ভালো যে তুমি বাড়িতে লাঞ্চটা করে বেরাও, তো তোমার উল্টোপাল্টা খাওয়ার ক্রেভিংও অত হবে না। আমার পেট ভর্তি। সো আমি এখন যাচ্ছি শপিংয়ে, তো দেখতে থাকবো। আর হ্যাঁ, আমি যেখানেই যাব ছাতা অলওয়েজ ক্যারি করব, রোদ বৃষ্টি যে কোনো জিনিসের ছাতা এই জন্য আমার ব্যাগ অল টাইম ভারী থাকে। তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম, সেদিন আমার সাথে কি ঘটনাটা ঘটেছে। আমি রেগুলারলি যেমন অফিস থেকে ফিরি তেমনি ফিরছিলাম। অফিস আওয়ারে ট্রেনে কিরকম ভিড় থাকে, যারা রোজ যাতায়াত করো তারা জানবে। আমার ফোনটা আর পার্সটা অলওয়েজ আমার পিছনের চেনে রাখি, আমি ব্যাগটা সামনে নিয়ে নিই। সেদিন তাড়াহুড়োতে অ্যান্ড্রয়েড ফোনটা আমার হাতে ছিল, অ্যান্ড আইফোন আর পার্সটা আমি ব্যাগের সামনের চেনে রেখে দিয়েছি, সেটা পিছনের চেনে রাখতে ভুলে গেছি। আমি যখন ট্রেনে উঠেছি হঠাৎ করে দেখছি আমার সামনের চেনটা খোলা। তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, কারণ আমি জানি ওখানে আমার আইফোন রাখা রয়েছে। আমি তাড়াতাড়ি করে হাত ঢুকিয়ে দেখছি যে আমার আইফোনটা আছে কিনা, দেখলাম রয়েছে। ট্রেন থেকে আমি নেমে যখন আমি আমার বাড়িতে ফিরবো বলে আমি টোটোতে উঠেছি, মনে হলো যে দেখি তো আমার পার্সটা আছে কিনা, দেখেছি পার্সটা নেই। মানে তুমি ভাবো, উপরে পার্সটা ছিল, নিচে আইফোনটা ছিল। আমার যে পার্স চুরি হয়ে গেছে সেটার থেকে বেশি আমার এটা ভেবে হ্যাপি লাগছে যে আমার আইফোনটা অ্যাটলিস্ট চুরি হয়নি।